দুর্বার রাজশাহীর ভেতরে তৈরি হয়েছিল অবিশ্বাস আর অস্পষ্টতার পরিবেশ। এর মূলে ছিলেন ৩২ বছর বয়সী একজন টপ অর্ডার ব্যাটার, যিনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে কয়েক ম্যাচে অধিনায়কত্বও করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর আলোচনায় এসেছে নতুন তথ্য। বিপিএলের বিতর্কিত দল দুর্বার রাজশাহীকে ঘিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দানা বেড়েছে অভিযোগ আর আলামতের মিছিল। এর সবকিছুর মূলে আছেন ৩২ বছর বয়সী সেই ডানহাতি ব্যাটার, জাতীয় দলে যিনি যাওয়া আসার মধ্যে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটা খেলেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরেই। বিপিএলে ম্যাচ চলাকালে সেই খেলোয়াড় মোবাইল ফোন ব্যবহার করেছেন, যা বিপিএল এর নিয়ম বিরুদ্ধ। অভিযোগ অনুযায়ী ফোনটি তিনি ড্রেসিং রুমের ওয়াশরুমে লুকিয়ে রাখতেন এবং প্রতিটি স্ট্র্যাটেজিক টাইম আউটে সেখানেই যেতেন। খেলোয়াড়দের জন্য ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এর মাধ্যমে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ বা তথ্য ফাঁসের সম্ভাবনা থাকে। প্রশ্ন আসতে পারে, কার কাছে পাঠানো হতো সেই তথ্য? এমনকি বোলারদের সুবিধা অনুযায়ী ফিল্ডিং সাজাতে বাধা দিয়ে নিজের মতো করে অন্য পাশে নিয়ে যেতেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। দুর্বার রাজশাহীর কয়েকজন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছিলেন সতীর্থ ওই খেলোয়াড়ের বিরুদ্ধে। দুইজন খেলোয়াড়ের পক্ষ থেকে অভিযোগ আসার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাঠে নামে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট ACU। ১২ জানুয়ারি আসে অভিযোগ, সেই রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত তার হোটেল কক্ষে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ চালান। ১৪ জানুয়ারি চট্টগ্রাম পর্ব চলাকালে ACU তাকে আবারও জিজ্ঞাসাবাদে ডাকেন। সূত্র জানায়, পুরো টুর্নামেন্টে তার সিদ্ধান্ত ও আচরণে এক ধরনের অস্বচ্ছতা ছিল, যা মৌলিক ক্রিকেটীয় নীতির সঙ্গে একেবারেই বেমানান। ওই খেলোয়াড়কে বিশেষ নজরদারিতে রাখা হয় বিপিএলের পরের ম্যাচগুলোতে, তাতে বিশেষ লাভ হয়নি। আসছে বিপিএলের দিনক্ষণ, এমনকি দলও যখন চূড়ান্ত হয়নি তখন তিনি ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে বেড়াচ্ছেন জুনিয়রদের। অভিযোগের পাহাড় নিয়ে এর মধ্যেই বাংলাদেশের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। জুনিয়রদের প্ররোচিত করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে জাতীয় দলে ফেরানোর জন্য ইতিমধ্যে তৎকালীন বোর্ড সভাপতি ফারুক আহমেদের অনাপত্তিপত্র নেওয়া হয়। তদন্তে আরও উঠে এসেছে এক ডানহাতি পেসারের নাম, যিনি একসময় বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তার বোলিং পারফরমেন্সে অস্বাভাবিকতা ধরা পড়ে, তবে বর্তমানে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নেই। যদিও সব দৃষ্টি এখন ৩২ বছর বয়সী ওই ডানহাতি ব্যাটারের দিকে। যে কোনো সময় বিসিবি তার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। কাউসার মুজিব, অপূর্ব, খেলা ৭১।